আমি দেওবন্দে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে। তো প্রাইভেট টিচার দ্বিতীয় दिन बोलছে যে अगर ऐसी मेहनत जारी रहेगी तो मगरबी बंगाल में कोई टकरा ना सके। তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে। কি যে বুঝলো, খুব ভালো পণ্ডিত মানুষ। तो चट করে আব্দুল্লাহ মুখের উপরে বলছে नहीं, अगर दुआ करना है तो ऐसे करना कि पूरे दुनिया में टकरा ना सके। আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না? পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নিয়ে কলকাতা পর্যন্ত, এটুকু করলেন কেন? যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে, এইরকম দোয়া করবেন। আমিও ভাবিনি যে আব্দুল্লাহ এটা বলবে, আমিও অবাক, হুজুরও অবাক। এখন তিনজন আছি, হুজুর আবার বলছেন যে আব্দুল রাজ্জাক সাহেব আপনিও বসেন, আপনি बैठिए। উর্দু ভাষী, ওরা তো আর বাংলা জানে না। আপনি बैठिए। আমি একটু হেসে উঠলাম, আচ্ছা ঠিক আছে, मैं भी बैठूंगा। তো ইন্ডিয়ান 4000 টাকা মাসে নিবে। আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে, তো আরো যে 5 জন ছেলে বসবে তার সাথে নয়। তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে, মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে। তা আমি বলছি ঠিক আছে, 10 জন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেচে আমি একাই দেবো ইনশাল্লাহ, ভিন্ন করেই পড়াতে হবে। বলে ঠিক আছে, তাই হলো। তো 3000 টাকা বাসা ভাড়া, 3000 টাকা হোটেল খরচ, 4000 টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে। তো আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি, কাজেই ছোট আশাও আমি করি না। আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি, দাবি হায়াত পর্যন্ত রেখে যাব। উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার। আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে। এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা। ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ। আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে। কেননা এদেশের আলেম ওলামা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবারে শূন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি, ঘর বাড়ি তৈরি করে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি। আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় অংশই কিনা। তার 22 বিঘা খালি মেয়েদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, গত বছরও বলেছি, 200 শতক জমির উপরে। তার 3 ভাগের 1 ভাগ পাইলিং মেঝে ঢালাই, এখন পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই, বাকি তো আছেই। যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বরিশালে চলমান আছে, চট্টগ্রামে জমি আছে, ময়মনসিংহে জমি আছে, ফেনীতে জমি আছে, যশোরে জমি আছে, কুষ্টিয়ায় জমি আছে, আপনার এই বগুড়াতে জমি আছে। এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। গাইবান্ধায় জমি আছে, গাইবান্ধাও চলমান, গাইবান্ধা চলমান, আপনার বাড়ির পাশে চলমান, রাজশাহী চলমান, বরিশাল চলমান, দিনাজপুর চলমান। উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এখন আরো বেশি হবে। এদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে 3 মিস্ত্রি, রড মিস্ত্রি, কত কি যে মিস্ত্রি আছে, 40,000 থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আছে। এর নাম জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্রছাত্রী সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। তাতে আপনার বাড়ির পাশেটা সবচেয়ে বড়। এইটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো 13-14 ফেব্রুয়ারি সম্মেলন। 13-14 ফেব্রুয়ারিতে সম্মেলন আছে। দেশের বক্তার বড় বড় যারা, বড় বড় বিদ্বান যারা, তারা থাকবেন ইনশাআল্লাহ। পাকিস্তানের বিদ্বান থাকবেন ইনশাআল্লাহ, ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ, সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনার বাড়ির পাশে। আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন। দুইটা কথা আরো বলিনি, সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্তব পরিচালনা করতে চাই।
সারা দেশ জুড়ে, একবারে টেকনাফ থেকে তেতুলিয়া, তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ। এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য, জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলেম ওলামা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফ্রিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য, ফ্রিতে আসবেন, ফ্রিতে খাবেন, বই পুস্তক ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে। এটা আপনারা ব্যবস্থা করছেন, তাই মনে রাখা ভালো হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া আমার আর আপনার 5,000, 10,000, 50,000, 2,000, 5 টাকা 10 টাকা এই টাকা দিয়ে চলে।